কোটি কোটি বছর ধরে এই সৃষ্টিচক্র চলছে, কিন্তু আপনি কি জানেন এই জগতের স্রষ্টা ভগবান ব্রহ্মার জন্ম আসলে কিভাবে হয়েছিল? পুরাণ মতে যখন সমগ্র বিশ্ব জলমগ্ন, তখন ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে যোগ নিদ্রায় মগ্ন ছিলেন। সেই সময় তার নাভি থেকে উদ্ভূত হয় এক বিশাল জ্যোতির্ময় পদ্ম। এই পদ্মের ওপরই আবির্ভূত হন চতুরানন ব্রহ্মা। তিনি উৎস খুঁজতে সহস্র বছর ধরে পদ্মদণ্ডের গভীর অন্ধকারে নামলেন, কিন্তু মূল খুঁজে পেলেন না। তাই তিনি পদ্মজনী নামে পরিচিত। কিন্তু এর চেয়েও গভীর রহস্য হলো, কিছু প্রাচীন শাস্ত্র বলে ব্রহ্মা কারো থেকে জন্ম নেননি। প্রলয়ের ঘোর অন্ধকারে তিনি নিজেই ছিলেন স্বয়ম্ভু বা স্বয়ং সৃষ্ট। তিনি ছিলেন সেই হিরণ্যগর্ভ বা সোনালী ডিম্ব যা থেকে সমস্ত সৃষ্টির বীজ অঙ্কুরিত হয়। অর্থাৎ বিষ্ণুর নাভি থেকে পদ্মে জন্ম নেওয়াটি ছিল তার প্রকাশিত রূপ, কিন্তু প্রকৃত অর্থে তিনি ছিলেন নিজেই নিজের স্রষ্টা। এই রহস্যময় সৃষ্টিলীলা সম্পর্কে আপনার ধারণা কি? কমেন্টে জানান। এমনই পৌরাণিক ও রহস্যময় কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন নীলস মাইথোলজি আর ফলো করুন আমাদের ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ এপিক নীল 189।